হ্যালো বন্ধুরা, ডিজাইন পেজ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বুকমার্ক অঙ্কনের উপর 3 নম্বর এপিসোডে চলে আসছি। এই বুকমার্কটি আঁকার জন্য আমি কিছু রেক্টেঙ্গেল ব্যবহার করেছি, যেটা আমি পেন্সিল দিয়ে আগে হালকা স্কেচ করে নিয়েছি। এখানে আপনারা স্কেচটি দেখতে পাচ্ছেন না, যেহেতু অতি হালকা করে আঁকা হয়েছে। খেয়াল রাখবেন, ওয়াটার কালার পেপারের উপরে কখনোই গাঢ় 2B বা 4B বা 6B পেন্সিল ব্যবহার করে কোনো শেপ এঁকে নেবেন না, তাহলে সেটা যখন আপনি আঁকতে যাবেন সেটা পানির সাথে মিশে রঙটি ছড়িয়ে যেতে পারে। এখানে আমি 4টি শেপ পাশাপাশি এঁকে নিব। একটি আঁকার পর একটি গ্যাপ দিব, গ্যাপ দিয়ে সেটি আরেকটি আঁকবো, কারণ এখানে শুকানোর জন্য আমি একটি সময় দিয়ে নিব। এই বুকমার্কটি আমি ওয়েট অন ওয়েট প্রসেসের উপর ভিত্তি করে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শেপগুলো রয়েছে, সেগুলোর উপরে আমি আগে পরিমিত পানি দিয়ে নিয়েছি, তারপর সেখানে কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটি রেক্টেঙ্গেল থেকে আরেকটি রেক্টেঙ্গেল অপেক্ষাকৃত গাঢ় কালার হচ্ছে। বুকমার্কের উপর আমি একটি লিস্ট দিয়েছিলাম। আশা করতেছি সবগুলো বিষয়ের উপরে আমি পর্যায়ক্রমে আপনাদের জন্য ভিডিও প্রকাশ করব। একই পদ্ধতিতে আমি অন্য পাশে ইয়েলো কালার দিয়ে আমি শেপগুলো এঁকে নিচ্ছি। শেপগুলো এঁকে নেওয়ার পর আমি শুকানোর জন্য একটু সময় দিয়েছি। আপনারা শুকানোর জন্য ফ্যানের নিচে রাখতে পারেন অথবা হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন, তাহলে দ্রুত কাজ করতে পারবেন। এই বুকমার্কটি কালার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি শুকিয়ে নিয়েছি। তারপর আমার যে জেল পেন আছে সেটি দিয়ে আমার রেক্টেঙ্গেল শেপগুলোকে আমি এঁকে নিয়েছি। আর বুকমার্ক আঁকার সময় আপনারা বুকমার্কের উপরে বিভিন্ন ধরনের কোর্স লিখতে পারেন, যেটাকে বাংলায় আমরা বাণী বলে থাকি। যে কোনো ধরনের সুন্দর কথা বা কোনো পংক্তি বা ইংলিশে কোনো বহুল ব্যবহৃত কোর্স বা উদ্ধৃতি লিখে নিতে পারেন। সেগুলো আপনাদেরকে অনুপ্রাণিত করবে বা যারা ব্যবহার করবে তাদেরকে অনুপ্রাণিত করবে। এই ধরনের ডিজাইনগুলো আঁকা আসলে খুবই সহজ, যে কেউ একটু চেষ্টা করলে আঁকতে পারবেন, বিগিনারও আঁকতে পারবেন। তবে যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের কাছে হয়তো আমার ড্রয়িংগুলো খুবই বিরক্তিকর মনে হতে পারে। খুবই সহজ ড্রয়িং বলে, আসলে যারা নতুন রয়েছেন তাদের জন্যই আমার এই প্রজেক্টগুলো করা, যাতে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু শেখা, সেখান থেকে আমরা আনন্দ পেতে পারি। এই জন্যই আমি এই ড্রয়িংগুলো দেখাচ্ছি। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখছেন।
বন্ধুরা, আমরা বুকমার্ক অঙ্কনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমাদের যে ফাঁকা অংশগুলো রয়েছে সেখানে আমি একটি কালার প্রয়োগ করছি, হালকা সবুজ রঙের। এই কালারটি দিয়ে আমি শুকানোর জন্য সময় নিয়ে নিচ্ছি। আপনারা এই ধরনের বুকমার্ক অঙ্কনের সময় যে কোনো ধরনের জিওমেট্রিক শেপ ব্যবহার করতে পারেন এবং যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন। তবে কালার ব্যবহারের সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের কালারের যে কম্পোজিশন বা কালারের যে শেড ভেরিয়েশন সেটা যেন দৃষ্টিনন্দন হয়, তাহলেই এটি শুকানোর পরে সুন্দর লাগবে দেখতে। ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি বন্ধুরা। যাদের ভিডিওটি ভালো লেগেছে তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আপনাদের মতামত জানাবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।